যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের সম্মিলিত কর্মসূচির নাম ৩১ দফা। ৩১ দফা দিয়েছে। আপনারা আরো কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটি নিয়ে মাঠে আসেন। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের, এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেই দিকে বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো, ভাইরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে করবেন না। আর যারা কথা বলেন, যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে। আমরা আপনারা কি এভাবে গত 16 বছর গণতন্ত্রকামী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব? যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব? যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি, তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আগামী প্রজন্মের কাছে যে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন করবে, সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত? কাজেই যারা আজকে কথা বলছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই করতে চাই, আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। কোনো অবস্থাতেই গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো, গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন, আপনাকে মানুষ সাধুবাদ জানাবে। গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন, মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না। তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্র পন্থা অবলম্বন করছেন। কাজেই মনে রাখতে হবে, আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে। তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র যদি না হয়, মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না। আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয়, আনতে হয়, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। জনগণ কি জানে? ওই যে একটা কথা একজন বলেছিলেন, ভোট দিলাম পটুয়াখালীতে, লোক আসলো সিঙ্গাপুর থেকে। কথাটি কি? কথাটি হচ্ছে যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন, গতকালকে দেখলাম ডক্টর বদিউল আলম মজুমদার, এতদিনে ওনার মুখ থেকে কথা বেরিয়েছে, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। উনি বুঝতে পেরেছেন এবং উনি বুঝেন থেকেই নির্বাচন সংস্কার কমিশনের বোধহয় উনি সভাপতি ছিলেন। কাজে এখন উনি বলতেছেন যে এটা পিয়ার পদ্ধতি একটা সত্যিকার অর্থে একটা ধ্বংসের দিকে দেশ আগে গিয়ে যাবে। বাংলাদেশ কি বহন করতে পারে? 3 দিন পর পর আপনার সংবিধান সরকার পরিবর্তন হবে,
ঝুলন্ত পার্লামেন্ট হবে। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট দিচ্ছে, কে তার প্রতিনিধি, কে তার জন্য কাজ করবে, এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে। মানুষ তাকে দেখতে চায়। মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের। কোনো অবস্থাতেই আপনার পকেট থেকে আপনি 10টা আর সুব্রত দার পকেট থেকে 10টা, মাসুম ভাইয়ের পকেট থেকে 10টা নাম দিয়ে দিবেন, আর মানুষ আপনাদেরকে ভোট দিয়ে তাদেরকে দেখলো না, জানলো না, বুঝলো না, কিচ্ছু না। তারা এখন আপনার আমার প্রতিনিধি, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তারা আজকে সিঙ্গাপুর, কালকে ঢাকা, পরশুদিন দিনাজপুর, তারপরে দিন চট্টগ্রাম, এবং তারা সারা বাংলাদেশ। তাইলে এটি কি এইটার জন্য বাংলাদেশের মানুষ কি আদৌ প্রস্তুত? বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশের মানুষ এই সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতে এমন কোনো আচরণ মানুষের উপর, মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়, এবং বিভ্রান্ত হলে যেটি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহা বিপদ ডেকে আনবে। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার রিকোয়েস্ট করেছে, আমরা অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচন কমিশন ঘোষণা করবে, এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারবে। নির্বাচন কমিশন আলোচনা করবে, সেখানে আপনারা কথা বলেন, সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারীর ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে। এবং কোনো অবস্থাতে এটা মানি না, ওটা মানি না, এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরমত সহিষ্ণুতার প্রতি এক ধরনের সত্যিকার অর্থে যে পরমত সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক, এবং বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই না, আমরা কাউকে কোনো ট্যাগিং করতে চাই না। আমরা শুধু এটুকুই বলতে চাই, আসেন সবাই মিলে জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে। তখন ওখানে আলোচনা করা যাবে, ডিবেট করা যাবে, পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে, সেটাকে জনগণ গ্রহণ করবে। জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ৩৬শে জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ ধন্যবাদ।